নমস্কার, জেএসএইচ ফুড মার্ট অ্যান্ড অ্যাডভেঞ্চারে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে বাঙালি সবচেয়ে প্রিয় খাবার আলু পোস্ত, সেই ভিডিও আজকে আমরা আপলোড করব। আপনারা থাকুন না সাথে। আর আমার জেএসএইচ ফুড মার্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার পেজটা যারা যারা এখনও ফলো করেননি তারা অবশ্যই ফলো করে নেবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুকে আমার ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, তো ওখান থেকে গিয়েও আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারবেন। চলুন ভিডিও দেখতে থাকুন। কড়ায় তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলোকে ধীরে ধীরে ভেজে নেবো খুব ভালোভাবে। পুরো ডিপ ফ্রাই হবে না, মোটামুটি 50% ভাজতে হবে আর 50% রাখতে হবে, কারণ ওটা জলে সেদ্ধ করার জন্য। তেলে একটু ভেজে নিলে ভালো হয় খুব। যে দেখুন, আলু মোটামুটি 50% মতোই ভাজা হয়েছে। তেলে ভেজে করলে আরও খেতে টেস্টি এবং সুস্বাদু হয়। আমি আলুগুলোকে তুলে নিলাম, তুলে একটা জায়গায় রাখলাম। এখানে মোটামুটি 160 থেকে 70 জনের জন্য পোস্ত বানানো হচ্ছে। এরপর মশলাটা করব, আলু পোস্ত। তেল গরম হয়ে গেছে, তেল গরম হওয়ার পর জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে দেবো। সে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর কিছু কাঁচা লঙ্কা আমি ফেলে দেবো, চেরা কাঁচা লঙ্কা যেগুলোকে চিড়ে রেখেছিলাম। কাঁচা লঙ্কা চলে এসছে আমাদের। কাঁচা লঙ্কাগুলোকে বেশ ভালো করে ভাজবো। কাঁচা লঙ্কা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর পেঁয়াজ দেওয়ার পালা। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজবো, মোটামুটি ফুল ডিপ ফ্রাই নয়, হালকা করে পেঁয়াজ ভাজবো। আপনারাও ঘরে এই পদ্ধতিতে বানাতে পারেন, খুব সোজা ইজি প্রসেস, খেতেও খুব সুস্বাদু হয়। এটা প্রফেশনাল রাঁধুনি দিয়েই বানানো হয়েছে, এটা আমি নিজে বানাচ্ছি না, এটা প্রফেশনাল রাঁধুনিরাই বানাচ্ছে। এবার সামান্য করে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, নুনটা ভালো করে পেঁয়াজের সাথে মাখিয়ে নেবো যাতে পেঁয়াজটা একটু ভালো সেদ্ধ হয়ে যায়। তো পেঁয়াজ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স মোটামুটি হয়েই গেছে। এবার পরিমাণ মতো আমি জল দেবো। পরিমাণ মতো জল দিয়ে এটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ফুটতে দেবো একটু। যে অর্ধেকটা সেদ্ধ হয়েছিল তেলে ভাজার পর, এরপর এটাকে ফুল সেদ্ধ করে নেবো। আলু মোটামুটি সেদ্ধ প্রায় হয়েই গেছে। এবার পোস্ত দিয়ে দেবো। পোস্ত মোটামুটি এখানে একটু দিয়েছি। এবার নামিয়ে পরে পোস্ত দেওয়া হবে। পোস্ত কালারও ভালো চলে এসেছে, এটা আরও ভালো হবে। নামিয়ে পরে পোস্ত সবসময়ই নামিয়ে পরে দেবেন, তাহলে পোস্ত খেতে টেস্টি থাকবে। কারণ ফুটন্ত অবস্থায় পোস্ত দিলে পোস্তর যে স্বাদটা সেটা চলে যায়। তাই সবসময় পোস্ত নামাবেন, নামানোর পর পোস্ত মেশাবেন। এই যে মেশানো হচ্ছে, ঠিক এই পদ্ধতি করবেন, তবেই পোস্তর মধ্যে পোস্তর টেস্টটা থাকবে, পোস্তর যে সেন্ট ফ্লেভারটা সেটাও থাকবে। নচেত গরম অবস্থায় দিলে সেটা কেটে যায়, থাকে না। তাই আপনারা এভাবেই ফলো করবেন, এইভাবেই করবেন, জিনিসটা খেতে ভালো লাগবে, সুস্বাদু লাগবে। যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর পেজটা অবশ্যই ফলো করে দেবেন, জেএসএইচ ফুড মার্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুকেই আমার দেওয়া আছে লিঙ্ক, সেই লিঙ্কে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।